এই বছর অ্যাডমিশনে চান্স পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়, চুয়েট, রুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়, সাস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়। অরবিটের সাথে যাত্রা আমার একাডেমিক থেকে অ্যাডমিশন অবধি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি অরবিটের সাথেই ছিলাম। হাই হুসাইন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তুমি তো এবার আমাদের অরবিটের গর্বিত সদস্য, বলো কোথায় কোথায় চান্স পেলা? এই বছর অ্যাডমিশনে চান্স পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়, চুয়েট, রুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয়, সাস্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, যাই হোক, কোথায় ভর্তি হবা? চুয়েট নয়, রুয়েট। আচ্ছা, তুমি তো ঢাকা ইউনিভার্সিটি খুব ভালো সাবজেক্ট পেতে, তাও ছেড়ে দিলা শুধুমাত্র তোমার ইঞ্জিনিয়ারিং প্যাশন দেখে। যাই হোক, তোমার অরবিটের সাথে যাত্রা কেমন ছিল বলো? অরবিটের সাথে যাত্রা আমার একাডেমিক থেকে অ্যাডমিশন অবধি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি অরবিটের সাথেই ছিলাম। খুব ভালো ছিল। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তুমি তো আমার অনেক পরীক্ষা তুমি শুরু থেকে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দিছো। তো পরে অরবিটে কি একাডেমিক থাকতেই আমরা কি একাডেমিক পাশাপাশি অ্যাডমিশনের পরীক্ষাগুলো নিয়েছিলাম কিনা? হ্যাঁ, আমি একাডেমিক থেকেই অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছিলাম। আর আসাদ ভাই গিফট হিসাবে অনেক অ্যাডমিশনের বই দিয়েছিল, ওইগুলা পড়তাম। প্লাস পাশাপাশি সিনিয়রদের সাথেও অ্যাডমিশনের এক্সাম গুলো দিয়েছি, অ্যাটেন্ড করছি শুরু থেকে। আচ্ছা, যাক, তোমাদের জুনিয়র সম্পর্কে কিছু বলতে চাও? জুনিয়র সম্পর্কে বলবো, যারা অরবিটে আছে তারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকে তাহলে অবশ্যই ভালো কিছু করবে। আর একটা বিষয়, এখন বিশেষ করে অ্যাডমিশন এটা ওই লাস্টে শুধু 3 মাস না, একাডেমিক থেকে এখন শুরু হয়। তাই জুনিয়রদের প্রতি থাকবে যে ওরা যাতে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনটা প্রিপারেশন শুরু করে শুরু থেকে। যাক, সুন্দর। আচ্ছা, একটা বিষয়, অনেকেই না পাবনা থেকে বাইরে চলে যায় অ্যাডমিশন করার জন্য। তুমিও তো ফার্স্টে অ্যাডমিশনের জন্য বাইরে যেতে চাইছিলা, তোমাকে মানা করছিলাম যে তুমি যাও না। পরবর্তীতে তোমাকে পাবনাতেই রাখা হলো এবং আমার তত্ত্বাবধানে তুমি ছিলা। যাই হোক, আসলে পাবনা থেকে তো অনেকেই ঢাকা গেল, তোমাদের অনেক বন্ধু বান্ধব গেছে, এখনো চান্স পায়নি। আসলে চান্স পাওয়ার জন্য কি দূরে কোথাও যাইতেই হয়, এরকম কোনো নিয়ম আছে? না, আমি তো পাবনাতেই ছিলাম শুরু থেকে। আমার অনেক ফ্রেন্ড ঢাকায় বা রাজশাহীতে গেছিল, ওরাও আবার শেষের দিকে পাবনাতেই আবার ব্যাক করছিল। খাওয়া দাওয়া পাওয়া যায়? হ্যাঁ, আসলে অ্যাডমিশন সিজনে চান্স পাওয়াটা সম্পূর্ণই নিজের উপর। আমাদের ব্যাচ থেকে অনেকেই পাবনা থেকে অনেক ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে। অনেকে দেখা গেছে ঢাকা রাজশাহীতে গিয়েও ওদের এখন অব্দি চান্স হয় নাই বা অনেকে ভালো জায়গায় চান্স পায় নাই, এরকমেরও আছে। আচ্ছা, যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি অরবিটে আসলে আমাদের একটা প্রতিবারই আমরা ভিডিও করি। যাই হোক, ডকুমেন্টারি ভিডিও করবো ইনশাল্লাহ সব চান্সপ্রাপ্তকে নিয়ে এবং একটা অনুষ্ঠানও করবো সামনে আমরা। তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তোমার সামনের ভবিষ্যৎ আমরা উজ্জ্বল কামনা করি। থ্যাংক ইউ সো মাচ।